খোদা কি পুকারো, বছর ঘুরে আবারও এলো সাধনা ও ত্যাগের মাস পবিত্র মাহে রমজান, যে মাসটির অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজকে সেহরি খাওয়ার শেষ সময়। ভোরে সেহরি ও দিনভর পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় ইফতার। তারাবির নামাজে মহান রবের সন্তুষ্টি অর্জনের চেষ্টা। 11 মাসের যাপিত জীবনের সূচি ভেঙে প্রথম রমজান থেকেই শুরু হয় নতুন নিয়ম। 1 মাসের সিয়াম সাধনার জন্য এমন প্রস্তুতি যখন ধর্মপ্রাণদের, তখনই কিছুটা বাদ সাধে নাগালের বাইরে চলে যাওয়া দ্রব্যমূল্য। প্রতি বছরই তো আমরা রোজা রাখি, ইনশাল্লাহ এবছরও রাখার চেষ্টা করবো 30টাই। নিজেও খাবো ও পার্শ্ববর্তী লোকরাও কিছু দেবো, খালি একা খাইলে হবে না। দেশ ও দশের জন্য অবশ্যই দোয়া থাকবে। রমজান মাসে সবাই যেমন ভালোভাবে থাকতে পারি এই আশাটাই করি। দ্রব্যমূল্যের দামটা যদি একটু কম থাকে, আশা রাখছি ইনশাল্লাহ দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট এগুলি ভাঙবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। মহিমান্বিত রমজানে কোনো লৌকিকতা না রেখে আধ্যাত্মিকতার আবহে সিয়াম পালনের আহ্বান জানিয়ে ইসলামী চিন্তাবিদ বলছেন, পাপ প্রতারণামুক্ত সমাজ প্রতিষ্ঠায় রোজার আদর্শ ধারণ করতে হবে সারা বছর, সারা জীবন। যত ধরনের ইবাদত বন্দেগী আছে, নফল নামাজ, নফল সাদাকাত আছে, এবং বিশেষ করে জাকাত আদায়ের ব্যাপারে আমরা তৎপর থাকব। মুমিন তো ওই ব্যক্তি যে কোনো ওয়াদা যদি করে জীবন চলে যেতে পারে, সেই ওয়াদা সে অবশ্যই পূর্ণ করবে। মাহে রমজান আমাকে একটি মেসেজ দিয়েছে, কাউকে ঠগিয়ে সাময়িক জিতলেও আমি স্থায়ীভাবে কিন্তু হেরে গিয়েছি, এই কথাটি কিন্তু আমাকে মনে রাখতে হবে। কারণ আজকের এই হারই চূড়ান্ত হার নয়, আজকের এই ঠকে যাওয়াটাই চূড়ান্ত ঠকে যাওয়া নয়। মানবিক সমাজ বিনির্মাণে রমজানের দীক্ষা হোক পাথেয়, সহযোগিতা আর সহমর্মিতায় ভরে উঠুক রহমত, ক্ষমা আর মুক্তির প্রতিটি দিন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।